কদিন আগে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছিলাম, তো লাউয়ের খোলাটা আমি রেখে দিয়েছিলাম। তখনই তোমাদের বলেছিলাম যে লাউয়ের খোলা দিয়ে একটা রেসিপি তোমাদের করে দেখাবো। তো দুদিন বাদে বার করলাম, ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখলাম ঠিক আছে খোলাটা। তো ভাবলাম আজকেই এটা করে ফেলবো। তো এটা ভালোভাবে আমি দেখো কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে। তো ঠিক করলাম একটা নয় দুটো রেসিপি তোমাদের দেখাবো, একটা আমার নিজের আর একটা আমার মায়ের থেকে শেখা। প্রথমে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কুকারে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি কুকারে হালকা একটা ভাপিয়ে নেবো। একটা কি দুটো সিটি মেরে নেবো, খুব গলাবো না, দেখো হাত দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে। তো একটু কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তর পরিমাণটাই বেশি আছে। প্রথমে যেটা করবো, একটা ছোটো এরম ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে এটা শুকনো গুঁড়িয়ে নেবো। শুকনো গড়ানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করবে। আর একটু দিয়ে দেবো জল, নিয়ে একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেবো। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আর গোটা সর্ষে, আর দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা। নিয়ে ভালোভাবে তেলে এটা ভেজে নিতে হবে। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাও মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন ধরলে কিন্তু লাউয়ের খোলাটা আমরা দিয়ে দেবো। এবার লাউয়ের খোলার সাথে পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। লাউয়ে যেটুকুনি জল আছে শুকনো করে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন, কিন্তু লাউয়ের খোলায় আগে থেকে রয়েছে, তাই বুঝে শুনিয়ে অ্যাড করবে। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ওই আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। তোমরা কিন্তু দেখলে আমি কিন্তু বিন্দুমাত্র জল এখানে অ্যাড করিনি, এবং এইটাই এবার শুকনো করে নিতে হবে কড়াতে। বাড়িতে তোমরা এটা অবশ্যই ট্রাই করো। এটা ভাতের সাথে কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো চলো আর একটা ভিডিও তোমাদের যেটা রেসিপি বলেছিলাম সেটাও তোমার সাথে শেয়ার করছি। একটু কড়াইতে সর্ষের তেল আর গোটা সর্ষে দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো লাউয়ের খোলাটা। নিয়ে লাউয়ের খোলাটাও ভালোভাবে কিন্তু এর সাথে ভেজে নিতে হবে। একটু শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে উপরে দিয়ে দেবো একটুখানি চিনি আর সামান্য পরিমাণে নুন। নিয়ে এটাও ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে ভালোভাবে গাটা লাল লাল হয়ে এসছে, সবশেষে ওপরে একটু পোস্ত ছড়িয়ে এটাও ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই হচ্ছে এটা আমার মায়ের রেসিপি, এটাই আমার মায়ের থেকে শেখা। তো চলো তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।